মেয়ে মানুষ যদি সন্ধ্যাবেলা বের হওয়ার পরেই ধর্ষণটা হয় তাহলে আমরা বাসায় সেফ না কেন? অবশ্যই আমরা মেয়ে মানুষ, আমাদের সেফটির দরকার আছে। আমাদের মনে হচ্ছে সিস্টেমটা ঠিক নয়। আমরা আসিয়ার মার বক্তব্যেও শুনছি যে উনি বলছে যে ও বেঁচে গেলেও তোর ভবিষ্যৎ অন্ধকার। আমাদের দাবি একটাই, যাতে সরকার আমাদের প্রতি একটু সচেতন হয়। আমাদের মা বোনেরা অনেক পরিমাণ ধর্ষণে হচ্ছে। আসলে এখানে আমার মনে হচ্ছে সরকারের একটু আমাদের প্রতি সচেতন হওয়া উচিত। ৭২ ঘন্টার মধ্যে যদি প্রমাণ সহকারে তারা বিচার করে জিনিসটার কেস করে ফেলে বা জনসম্মুখে যদি ফাঁসি দেওয়ার ব্যবস্থাটা তারা করে, আর 10টা মানুষ জিনিসটা করতে গেলে 10 বার চিন্তা করে করবে। তো এরকম কথা উঠেছে যে সন্ধ্যাবেলা মেয়ে মানুষ বের হলেই ধর্ষণ করা হচ্ছে, আমাদের এরকম কিছু কথা শোনা লাগে। মেয়ে মানুষ যদি সন্ধ্যাবেলা বের হওয়ার পরেই ধর্ষণটা হয় তাহলে আমরা বাসায় সেফ না কেন? আসিয়া 8 বছরের একটা মেয়ে, তার নিজের দুলাভাই তাকে ধর্ষণ করছে। তারপর হচ্ছে অনেক আগের একটা কাহিনী, রাজশাহীতে একটা অটিস্টিক বাচ্চাকে গলা কেটে মেরে তাকে ধর্ষণ করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যদি সন্ধ্যাবেলা বের হওয়ার কারণে এটা হয়ে থাকে, অবশ্যই আমরা মেয়ে মানুষ, আমাদের সেফটির দরকার আছে, আমাদের সেফ দিয়েই বের হওয়া উচিত। বাট আমার কথা হচ্ছে সবকিছু যদি সন্ধ্যাবেলার পর বের হওয়া, তারপর আমাদের জামা কাপড়ের দোষ আসতেছে, আমি যদি এই কথাগুলো মেনেও নেই, আমরা বাসায় কেন ধর্ষণ হচ্ছি? আমরা কেন জনসম্মুখের মধ্যে ধর্ষণ হচ্ছি? কোন একটা ব্রিজে যদি 2-3টা ছেলে মিলে আটকায়, খুব কম মানুষ আছে যে মানে নিজে ফাঁসা লাগে। এইসব ভয়ের কারণে তারা দেখা যায় আমাদের সামনে আসেও না, আমাদের বাঁচায়ও। প্রত্যেক দিন মানে যদি ধর্ষণ আমরা নাও হয়ে থাকি, প্রত্যেকদিন বাসের মধ্যে যে পরিমাণ আমরা মেয়ে মানুষ হ্যারাস্ট হয়ে থাকি, হ্যারাস্টের শিকার হয়ে থাকি, এগুলা যদি আমাদের সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে তো আমি মনে করছি না আর আমাদের মানে এগুলা কোনো দরকার আছে। আমরা সরকারকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, অবশ্যই ওনারা ওনাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করছে, বাট আমরা বলছি তারা আরেকটু সচেতন হোক, তারা সিস্টেমটাকে চেঞ্জ করুক। আমাদের মনে হচ্ছে সিস্টেমটা ঠিক নয়। যারা ধর্ষণ করছে 72 ঘন্টার মধ্যে প্রমাণ সহকার তাদেরকে জনসম্মুখে যদি কয়েকটা ফাঁসি দেওয়া হয় তাহলে হয়তো 8-10টা মানুষ করার আগে 10 বার চিন্তা করবে। সর্বোচ্চ চাচ্ছি তাদের ফাঁসি হোক। ধর্ষণ হয় আমাদের মা বোনেরা যখন হচ্ছে, সে যদি বেঁচেও যায় আমাদের সমাজ তাকে বাঁচতে দেয়। 10টা মানুষ তাকে শুনাইতে থাকে সারাক্ষণ যে এই মেয়ে তো ধর্ষিত, তো ওর লাইফে তো কিছু করা যাবে না। আমরা আসিয়ার মার বক্তব্যেও শুনছি যে উনি বলছে যে ও বেঁচে গেলেও তোর ভবিষ্যৎ অন্ধকার। আমরা আমাদের প্রজন্মটাকে আগায় নিয়ে যাই যাতে আমাদের পরবর্তী প্রজন্মে এরকম কোনো কিছু না ঘটে। আমরা যেটা সাফার করছি সেটা যাতে আমাদের পরবর্তী প্রজন্মে না ঘটে। পুরুষ জাতি তো সকলে খারাপ না, কিছু কাপুরুষের জন্য, কিছু অমানুষ জানোয়ারদের জন্য যদি আমরা সকল পুরুষ জাতিকে খারাপ বলে থাকি, এটা তো আমাদের অন্যায় হচ্ছে। অবশ্যই তারা কিন্তু তারা যে কাজটা করছে, এখানে আমাদের অনেক ভাইরা আসছে আমাদের পক্ষে প্রোটেস্ট করতে, এটা তো তাদের কোনো বিষয় ছিল। তো অবশ্যই আমরা তাদের প্রতি গ্রেটফুল, যাতে আমরা আমাদের একটাই দাবি যাতে এই জানোয়ারগুলোর বিচার করা হয়।